এই লোকটার নাম হলো ববি। সে লিজাকে গাড়িতে তুলে নিয়ে তার চোখ বন্ধ করে রাখতে বলে আর চিৎকার করতে নিষেধ করে, নইলে গুলি করার ভয় দেখায়। লিজা ভয়ে চোখ বন্ধ করে রাখে। ববি লিজাকে গাড়ির মধ্যে নৃশংসভাবে রেপ করে। এরপর সে লিজার চোখ এবং হাত বেঁধে তাকে গাড়িতে করে কোথাও একটা নিয়ে যেতে থাকে। কিন্তু লিজা ছিল খুব বুদ্ধিমতী একটি মেয়ে। সে চোখ বাঁধা অবস্থায় খেয়াল রাখে গাড়িটা কোন দিকে যাচ্ছে আর কতগুলো সিগন্যাল পার হচ্ছে, কারণ ওই রাস্তাটা ছিল লিজার খুব চেনা। কিছুক্ষণ পর ববি লিজাকে নিজের বাড়িতে নিয়ে যায়। সে যখন লিজাকে সিঁড়িতে ওপরে নিয়ে যায় তখন লিজা বাড়ির সিঁড়িগুলো গুনতে শুরু করে। কিন্তু গুনতে শুরু করলে কি হবে, এরপর লিজা আরো বেশি বিপদে পড়ে যায়, কারণ ববি তাকে ওখানে নিয়ে আরো বীভৎসভাবে রেপ করতে শুরু করে। ওই দিন থেকে ববি লিজাকে বন্ধ রুমে চোখ বন্ধ করে রেপ করত। লিজা তখন বুঝতে পারে এই লোকটা পুরোপুরি একটা সাইকো। তবে লিজার সাথে সে যেটা করছে এটা নতুন নয়। লিজা নিজের নানির বাড়িতেও তার বয়ফ্রেন্ড দ্বারা এই শারীরিক নির্যাতনের শিকার হয় প্রতিদিন, প্রতিনিয়ত। তো শেষমেশ এই পরিস্থিতিতে পড়ে লিজা ভাবতে থাকে কিভাবে এখান থেকে বের হওয়া যায়, কারণ যে করেই হোক এই সাইকোর হাত থেকে পালিয়ে নিজের জীবন তাকে বাঁচাতেই হবে। পরদিন লিজা একটা প্ল্যান করে। ববি তার কাছে আসে, তখন লিজা বলে, আমি জানি তোমার জীবনে হয়তো এমন কোনো মেয়ে এসেছিল যে তোমাকে বুঝতে পারেনি। সে তোমাকে চিট করেছে, যার কারণে তোমার আজ এই অবস্থা। তবে তোমার মানসিক অবস্থাটা আমি বুঝতে পেরেছি। আসলে লিজার টার্গেট ছিল সে এইভাবে মিষ্টি মিষ্টি কথা বলে ববির মন গলিয়ে ফেলবে আর সুযোগ বুঝে পালিয়ে যাবে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। অন্যদিকে লিজা ওই দিন রাতে বাড়িতে না আসায় তার নানি পুলিশ স্টেশনে গিয়ে লিজার নামে মিসিং ডায়েরি করলে পুলিশ ওই কেসের ইনভেস্টিগেশন শুরু করে দেয়। তারা সর্বপ্রথম ওই ক্যাফেতে চলে যায় যেখানে লিজা কাজ করত। সেখানে লিজার বস পুলিশদেরকে জানায় লিজা অনেক কর্মঠ এবং সহজ সরল একটা মেয়ে। সে কখনোই নিজে থেকে পালাতে পারে না, হয়তো কেউ তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। তো এরপর পুলিশরা যখন লিজার মায়ের কাছে গিয়ে তার মেয়ের ব্যাপারে জানতে চায়, লিজার মা বলে ও হয়তো তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। হায়রে মা, সত্য ঘটনাটাও পুলিশের কাছে লুকিয়ে ফেলে। এখানে লিজার মায়ের কথা শুনে বোঝা যায় লিজার ব্যাপারে তার বিন্দুমাত্র কোনোই চিন্তা নেই। উল্টো নিজের মেয়ের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতেও তার মুখে একটুও বাধে না। তো লিজার মায়ের কথা শুনে পুলিশ চলে যাওয়ার সময় লিজার বোন তাদের থামিয়ে বলে, লিজা খুব সহজ সরল একটা মেয়ে, ও কখনোই কাউকে না বলে পালিয়ে যেতে পারে না। ওর সাথে নিশ্চয় খারাপ কিছু একটা হয়েছে। দয়া করে আপনারা আমার বোনকে খুঁজে বের করুন, ও নিশ্চয় কোনো একটা বিপদে পড়েছে। এদিকে ববিকে দেখা যায় সে লিজার কাছে গেলে লিজা তার মুখ বারবার স্পর্শ করার চেষ্টা করে, যাতে সে আন্দাজ করতে পারে যে ববি দেখতে কেমন। তো ওই দিন লিজা ববিকে বলে, আমার বাবার অনেক শরীর খারাপ, আমি ছাড়া তার এই পৃথিবীতে আর কেউ নেই, তাই এই মুহূর্তে তাকে দেখতে আমার খুব ইচ্ছা করছে। এই বলে সে ববির সামনে এটুকু মিথ্যা সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। ববির মন গলে না। কিছুক্ষণ পর লিজা প্ল্যান করে টয়লেটে যাওয়ার অজুহাত দেখায় এবং টয়লেটে গিয়ে সে তার চিহ্ন টয়লেটের বিভিন্ন জায়গায় রেখে আসে। সে তার আঙুলের ছাপ বাথরুমে আয়নায় দিয়ে আসে, এমনকি তার নিজের চুল ছিঁড়ে বাথরুমের বিভিন্ন জায়গায় ফেলে আসে। আর এগুলো সে এই জন্যই করছিল যাতে পরবর্তীতে কেউ তাকে খুঁজতে এলে তারা যাতে এই চিহ্নগুলো খুঁজে পায়। এদিকে এতক্ষণ ধরে লিজা বাথরুমে থাকার কারণে ববির অনেক সন্দেহ হয়। তাই সে বাথরুমের দরজার কাছে গেলে দেখে লিজা ভিতর থেকে দরজা লক করে রেখেছে। এতে ববি প্রচণ্ড রেগে যায়। কিছুক্ষণ পর লিজা বাথরুম থেকে বের হলে ববি প্রচণ্ড ক্ষেপে গিয়ে তাকে মারতে আসে।
তখন লিজা তাকে অনেক অনুরোধ করে শান্ত করে। একটু পর ববি ঘুমিয়ে পড়লে লিজা চুপি চুপি উঠে গিয়ে ববির ফোন খুঁজতে শুরু করে। তখন সে ওই রুমে একটা টেলিফোন দেখতে পায়, কিন্তু লিজা যখনই ফোনের দিকে এগোয় ঠিক তখনই তার মায়ের কিছু কথা তার মনে পড়ে যায়। একদিন লিজা তার মাকে গিয়ে তার সাথে হওয়া সব ঘটনার কথা বললে তার মা বলেছিল, তোমার সাথে যা হচ্ছে ভালো হচ্ছে, আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে জেনে রেখো এর থেকেও খারাপ কিছু তোমার জন্য অপেক্ষা করছে। আর এসব কথা ভেবেই লিজা তার মাকে তার ফোন করে না, কিন্তু যখন সে ফোনটা রেখে দিতে যায় তখনই পেছন থেকে ববি এসে তাকে ধরে ফেলে। সে লিজার চুল ধরে বলে, তুমি নিজেকে অনেক চালাক মনে করো তাই না? এটা বলে সে লিজাকে গুলি করতে যায়, কিন্তু লিজা বলে, আমার বাবার শরীর প্রচণ্ড খারাপ, আমি শুধু তাকে ফোন করে বলতে চেয়েছিলাম যে আমি ঠিক আছি, কিন্তু আমি ফোনটা করিনি। লিজার এসব কথা ববি বিশ্বাস করে নেয়, আর এবারের মতো সে লিজাকে ছেড়ে দেয়। আর ঠিক তখনই হঠাৎ তার বোনের কথা মনে পড়ে যায়। একদিন তার বোন তাকে বলেছিল, জীবনে যত বাধাই আসুক না কেন তুমি কখনো হাল ছাড়বে না। আর দেখা যায় ববি ঘন্টার পর ঘন্টা লিজাকে রেপ করতে থাকে, কিন্তু নিজে থেকে কিছুই বলতে পারছিল না। এখন তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, আর তা হলো কিভাবে এখান থেকে পালিয়ে যেতে পারি। কেননা এখন তার ইজ্জতের থেকে প্রাণটা বাঁচানো অনেক বেশি জরুরি। তখন লিজা আবারও ববির সাথে কথা বলার চেষ্টা করে। লিজা বলে, তুমি আসলে মনের দিক থেকে অনেক ভালো, তুমি আমাকে ছেড়ে দিলে আমি বাইরে গিয়ে কাউকে কোনোই কথা বলবো না, আমি তোমার গার্লফ্রেন্ড হয়ে সারা জীবন তোমার সাথে থাকতে চাই। লিজার এসব কথা শুনে ববি অনেক ইমোশনাল হয়ে যায়। একটা পর্যায়ে সে ববিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে দেখা যায় ফ্লোরিডা শহরের পুলিশ ডিপার্টমেন্ট একটা সিরিয়াল কিলারকে দীর্ঘদিন ধরে খুঁজে বেড়াচ্ছে, যে সিরিয়াল কিলারটা গত 6 মাসে 16টা মেয়েকে রেপ করে মেরে ফেলেছে। এটা দেখে ববি মনে মনে চিন্তা করে এই সুযোগে লিজাকে ছেড়ে দেওয়া উচিত, কারণ পুলিশ ওই সিরিয়াল কিলারকে ধরার চিন্তায় লিজাকে খুঁজতে এখানে আসবে না। আর লিজা যেহেতু এখনো ববির চেহারা দেখেনি, এই কারণে লিজা পরে ববিকে দেখলে আর চিনতে পারবে না। এসব কিছু ভেবে লিজাকে গাড়িতে বসে একটা নির্জন জায়গায় নিয়ে যায়।